ভাত একটু বেশি খেতে চাইবেন যদি এই রকম একটা মোরলা মাছের বাটি চচ্চড়ি থাকে। খেতে এতটাই ভালো লাগবে যে এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। চুনো মাছের এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি কিংবা মোরলা মাছের ঝাল। তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মোরলা মাছ। এই মোরলা মাছগুলোকে প্রথমে নুন ও হলুদ মেখে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। তার আগে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। তারপরে নুন ও হলুদ মেখে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এতে মাছের মধ্যে নুন ও হলুদ বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং মাছ ভাজার পরে মাছের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। তারপরে সেই মাছ দিয়ে আপনি যে কোনো রান্না বানালে তার টেস্ট দেখবেন দারুণ হবে। তার জন্য অবশ্যই নুন ও হলুদ মেখে 10টা মিনিট রাখতে হবে। এখন মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর একেবারে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। কড়াইতে অল্প করে তেল দিয়ে এরকম ধোঁয়া ওঠা তেলটাকে গরম করতে হবে। তেলের ওপরে এইরকম ধোঁয়া উঠবে, তাহলেই বুঝতে পারবেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে। তারপরে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটা সাইড হয়ে গেলে তারপরে এইভাবে অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মোরলা মাছের ভাজা। এইভাবে মোরলা মাছগুলো দেখুন গোটা গোটা আছে। এই রকম গরম তেলের কিংবা গরম কড়াইয়ের উপরে মোরলা মাছগুলো ভাজলে মোরলা মাছটা বেশ গোটা গোটা থাকে। আর চুনো মাছ দেখবেন এই পদ্ধতিতে ভেজে দেখবেন চুনো মাছ গোটা গোটা থাকবে, একটাও কিন্তু ভাঙবে না। দেখুন প্রতিটা মাছ কি সুন্দর গোটা গোটা আছে। এই সহজ পদ্ধতি জেনে যদি মোরলা মাছ কিংবা চুনো মাছটা ভাজা যায় তাহলে মাছগুলো দেখবেন এইরকম বেশ গোটা গোটা থাকবে, একটা মাছ দেখবেন ভাঙবে না। তার জন্য তেলটাকে বেশ সুন্দর গরম করে ধোঁয়া ওঠা গরম করে তারপরে মাছগুলোকে ভাজতে হবে। আর এখানে ঝাল বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন, সর্ষে নিয়েছি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর এদিকে চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে নিচ্ছি পেঁয়াজ কুচি। বাদবাকি উপকরণগুলো রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এই শুকনো লঙ্কা এবং সর্ষেটাকে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। আর ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এইরকম দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি। আলু ভাজার মতন করে কাটতে হবে, তবে আলু ভাজার মতন এতটা সরু নয়, তার থেকে একটু মোটা মোটা থাকবে। এখন প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে প্রথমে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে একটু নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। নুন ও হলুদ আগে থেকে আলুর মধ্যে মেখে রাখতে পারেন, আর না হলে এইরকম কড়াইতে তেলের উপরে আলুগুলোকে দিয়ে তার উপরে নুন ও হলুদটা অ্যাড করতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করে দিয়ে আলুটাকে ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন সুন্দর আলুর একটা কালার আসবে, এইরকম একটু সোনালি সোনালি হয়ে যাবে, আর আলুগুলো মোটামুটি 70 to 80% বেশ সুন্দরভাবে কুক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপরে আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে দেখুন আলুর কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর আলুগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং বাদবাকি কড়াইতে যেটুকু তেল থাকবে তার সঙ্গে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে। আর পুরো রান্নাটা বানাতে হবে সর্ষের তেলে, খেতে দেখবেন বেশ ভালো লাগবে। সর্ষের তেলে বানালে এর টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু বেশ ভালো হবে। যেহেতু মোরলা মাছ কিংবা চুনো মাছের ঝাল বানাচ্ছি, তার জন্য অবশ্যই সর্ষের তেলেই বানাবো, তাতে টেস্টটা বেশ ভালো হয়। তারপরে দেখুন তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচিটাকে একটুখানি সময় ভেজে নেব, একটুখানি সময় কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। একটি চা চামচের মাপ করে 4 ভাগের 1 ভাগ নুন দিলাম, সঙ্গে দিচ্ছি ঠিক সমপরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং নুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে এবং কাঁচা লঙ্কার সঙ্গে একটুখানি সময় কষিয়ে নেব। পেঁয়াজটা যখন সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবং সঙ্গে কাঁচা লঙ্কাটাও যখন একটা সুন্দর স্মেল আসবে, তখন এর মধ্যে সে আগে থেকে সর্ষে এবং শুকনো লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট এখানে অ্যাড করে নিচ্ছি। সর্ষেটা এইরকম পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, তাহলে সর্ষের তেতো ভাবটাও একেবারে থাকবে না এবং বেশ সুন্দর একটা টেস্ট আসবে। তার জন্য পেঁয়াজের সঙ্গে সর্ষে এবং শুকনো লঙ্কার পেস্ট একসঙ্গে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। এখন প্রথমে ভালো করে কষিয়ে নেবেন, যখন দেখবেন বেশ সুন্দর তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে অ্যাড করে নেবেন। আলুগুলো আগে থেকেই একটু তেলে ভেজে নিয়েছি, অর্থাৎ 70 to 80% আলুগুলো কিন্তু অলরেডি কুক হয়ে আছে। তারপরে এখানে মশলার সঙ্গে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে আর টেস্ট দেখবেন দুর্দান্ত হবে।
চুনো মাছের এই রকম একবার বাটি চচ্চড়িটা বানিয়ে দেখুন। চুনো মাছের ঝাল কিংবা চুনো মাছের আলু দিয়ে বাটি চচ্চড়ির টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। আলুগুলোকে কিছুক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু বেশি একটা থাকবে না, রান্নাটা একেবারে মাখো মাখো হবে, তাই একটু দেখে জলটা অ্যাড করবেন। একটি চায়ের কাপ মেপে 1 কাপ জল অ্যাড করলেই হবে। আলুগুলো কিছুক্ষণ ফোটানোর পরেই দেখবেন বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলুটা এইরকম একটা কেটে দেখে নেবেন, যখন দেখবেন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে এর মধ্যে মাছ অ্যাড করবেন। প্রথমেই কিন্তু মাছগুলো দেবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, গোটা গোটা থাকবে না। তাই প্রথমে মাছটা অ্যাড না করে এইভাবে আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত জল দিয়ে ফোটাবেন। আলুটা যখন বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছগুলোকে দিয়ে আরও 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাতে হবে। মাছটা বেশ সুন্দরভাবে গ্রেভিটা টেনে যাবে এবং রান্নাটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও 5টা মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন। বেশ সুন্দর সেট হয়ে যাবে। তারপরে গরম গরম সার্ভ করে ফেলুন গরম ভাতের সঙ্গে। চুনো মাছের ঝাল কিংবা মোরলা মাছের এইরকম বাটি চচ্চড়ি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। উপকরণও কম লাগবে আর খেতেও দেখবেন বেশ ভালো হবে। গরম ভাত এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে। এতটাই খেতে ভালো হয় যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন এক কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।